এভরিওয়ান, আজকে এখানে হচ্ছে লাস্ট ডে। আজকে আমরা ওই জন্য কোনো ঘোরা রাখিনি, মানে নিজেরা আমরা স্পেন্ড করব টাইমটা। মানে আজকে আমাদের মাঝরাতে ফ্লাইট, তো সকাল থেকে উঠে আমরা প্যাকিং ট্যাকিং সেরে নিয়েছি। এখন লাঞ্চ টাইম, তো আমরা গিয়ে আগে মশালা জাংশনে লাঞ্চ করব, তারপর এখানে সামনেই নিজামি স্ট্রিট আছে, ওখানে আমরা ঘুরবো, জিনিসপত্র যা কেনার আছে সেগুলো কিনবো। তারপর বাড়ির সামনে এখানে ক্যাসপিয়ান সি, এখানে গিয়ে একটু বসবো। এদিকে ডেনিস মল আছে, এগুলো সব আমরা একটু ঘুরবো। তারপরে ডিনার করে সন্ধ্যাবেলায় তারপর আমরা বেরিয়ে যাব ফ্লাইটের জন্য। দেখতে থাকবো ভিডিওটা। এইটা হচ্ছে অ্যাপার্টমেন্টের বাইরেটাই, এই অ্যাপার্টমেন্টটাই আমরা আছি। বাইরে বেশ সুন্দর গাছ লাগানো আছে ফুলের। চল আমার আজারবাইজানের প্রত্যেকটা ব্লগেই আমি হয়তো এই রেস্টুরেন্টটা সম্পর্কে বলেছি, এটা ছাড়া আমরা আর কোথাও খাইনি। এক কথায় দুর্দান্ত ছিল এখানকার খাবার। একবারের জন্য মনে হয়নি যে বাইরের দেশে খাবার খাচ্ছি। লাঞ্চ সেরে এবার বেরিয়ে পড়েছি আমরা লোকালটা একটু এক্সপ্লোর করার জন্য। আজ আজারবাইজানে আমাদের শেষ দিন, তাই ইন্ডিয়া ফেরার আগে কিছু চকলেট আর আমাদের ফ্রিজের জন্য কিছু ম্যাগনেট নেব। এইটা বেসিক্যালি আমাদের হানিমুন ট্রিপ ছিল। এই ট্রিপটা যখন জয় প্ল্যান করেছিল তখন ও আরও কিছুদিন বেশি প্ল্যান করছিল। আমার তখন মনে হয়েছিল বোধহয় খুব বেশি দিন হয়ে যাচ্ছে, এতদিন হয়তো লাগবে না, তাই আমি ওকে বলেছিলাম যে 2 দিন কমিয়ে দিতে। আর আমার কথা শুনে জয় 2 দিন তখন কমিয়ে দিয়েছিল। আজকে যখন এখানে শেষ দিন, এখন ফিল হচ্ছে যে হয়তো সত্যি আর 2 দিন বেশি থাকলে খুব ভালো হতো। নিজামি স্ট্রিট হয়ে আমরা যাচ্ছি এখন একটা সুপার মার্কেটে, যার নাম হচ্ছে অস্কার, যেখান থেকে আমরা সমস্ত চকলেট কিনে নিয়ে এসেছিলাম। অস্কার পৌঁছতে পৌঁছতে তোমাদের সাথে আরো কিছু গল্প শেয়ার করি, আর আমার গল্পের সাথে সাথে এই সুন্দর বিল্ডিংসগুলো, রাস্তাগুলো তোমরা দেখতে থাকো। আমাদের মতো মধ্যবিত্তদের কাছে বিদেশ যাওয়া কিন্তু একটা স্বপ্ন, আর সেই স্বপ্নটা যে কখনো পূরণ হবে আমি সত্যিই কখনো ভাবিনি। এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল, আবার এটা আমাদের হানিমুন ট্রিপও ছিল। বিয়ের প্রায় 6-7 মাস পরে আমরা এই ট্রিপটাতে গিয়েছিলাম। তার অবশ্য অনেক কিছু কারণ ছিল। প্রথম কথা তো আমাদের বিয়ের আগেই গাম্বুর চোখের একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা তো তোমরা অলরেডি জানো। আর তার জন্য বিয়ের 3 মাস পরে গাম্বুর চোখে আবার একটা অপারেশন হয়েছিল। আর তাছাড়া আমার পাসপোর্ট ছিল না, আমার অ্যাড্রেস চেঞ্জ করে আমার পাসপোর্ট বানানো থেকেই সব কিছু করেছে জয়, আর সেটাও ছিল একটা লেন্দি প্রসেস। আর তারপরে এই এন্টায়ার ট্রিপটা আমরা নিজেরা প্ল্যান করেছিলাম। ভিসা থেকে শুরু করে মানি এক্সচেঞ্জ, আবার আগে হোটেল বুকিং করতে হবে, তারপর ভিসা অ্যাপ্লাই করা যাবে, আবার ভিসা রিজেক্ট হওয়ার ভয়। যেহেতু এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল, তাই অনেক খুশির সাথে একটু ভয় তো কাজ করেই। এই এন্টায়ার প্রসেসটা করে উঠতে আমাদের একটু দেরি হয়ে গেছিল এই ট্রিপটা করতে। তবে কথায় আছে না, যা শেষ ভালো তার সব ভালো। খুব সুন্দরভাবে আমরা আজারবাইজানটাকে এক্সপ্লোর করেছি। হ্যাঁ, অবশ্যই কিছু ভুল ত্রুটি তো আমাদেরও হয়েছে। ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ যেহেতু, সবটা তো পারফেক্ট হতে পারে না, তবে সেটাও কিন্তু একটা লার্নিং বা এক্সপিরিয়েন্স বলতে পারো। জীবনে যদি ভুলই না করি তাহলে শিখবো কি করে কিছু। এদিকে কথা বলতে বলতে আমরা অস্কার কিন্তু পেরিয়ে চলে এসেছি। রাস্তাঘাটগুলো দেখতে তো খুব ভালো লাগছিল, তাই দেখতেই পাইনি যে কখন অস্কার পেরিয়ে চলে এসেছি। ওই যে দূরে পয়েন্টটা দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে অস্কার। আমরা যেহেতু বিএনবিতে ছিলাম, তাই ব্রেকফাস্টটা আমরা ঘরে বানিয়ে খেয়ে তারপরেই বেরোতাম। তো সেই সব জিনিসপত্র আমরা কিনে নিয়ে যেতাম এই অস্কার থেকে, আর খাওয়ার জলটাও আমরা নিয়ে যেতাম এই অস্কার থেকে। আজারবাইজানে রোড সাইডে যে ছোট ছোট দোকানগুলো আছে, সেখান থেকে ভুলেও কিন্তু জল কিনবে না। ওখানকার 500 ml জলের দামে তোমার এই সুপার মার্কেট থেকে কেনা প্রায় 10 লিটার জল চলে আসবে। এই জলের স্ক্যাম তো অলরেডি আমি আমার দেখবে আজারবাইজানের ফার্স্ট ব্লগে শেয়ার করেছি, না দেখে থাকলে ওই ব্লগটা অবশ্যই চেক করো। আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন। এবার আমরা এখানে একটা মার্কেট আছে অস্কার বলে, ওখানে গেছিলাম, কিছু চকলেট টকলেট নিলাম এখানকার। এরপরে একটু নিজামি স্ট্রিটে দেখবো, একটু আমি আমাদের ফ্রিজের জন্য একটু ফ্রিজ ম্যাগনেট নেব।
এখানকার রাস্তাঘাটগুলো ছিল এত সুন্দর যে আমি চোখ সরাতে পারছিলাম না, যেদিকে তাকাবে সেদিকেই মনে হবে ফটো তুলি। এই জায়গাটা যেরকম আমার খুব ভালো লেগেছিল, এখানে দাঁড়িয়ে আমি বেশ কিছু ফটো তুলেছি। এই সুন্দর রাস্তাঘাটগুলো আমিও ক্যামেরা বন্দি না করে পারিনি, আর ভাবলাম যে না কেটে তোমাদের সাথেও শেয়ার করি। যদি তোমাদেরও দেখতে ভালো লাগে তাহলে দেখো, আর যদি ভালো না লাগে তাহলে একটু স্কিপ করে দিতে পারো এই পোর্শনগুলো। তবে একটু আগে গিয়ে তোমাদের সাথে আরও একটা সুন্দর জিনিস শেয়ার করবো এখানে। এই যে চলে এসেছি সেই জায়গায়, এই যে একটু দূরে দেখতে পাচ্ছ এখানে দুটো এসকেলেটার আছে। তো এইগুলো হচ্ছে এখানকার সাবওয়ে বা টানেল টাইপের বলতে পারো, কোথাও সিঁড়ি আছে কোথাও এসকেলেটার আছে। তো এইগুলো হচ্ছে এখানে রাস্তা পার হওয়ার মাধ্যম। এইগুলোর মাধ্যমে খুব সহজে রাস্তার এপার থেকে ওপারে যাওয়া যায়। আর এগুলো ছাড়াও কিন্তু যে জেব্রা লাইনগুলো আছে তার মুখে গিয়ে দাঁড়ালে গাড়ি যত স্পিডেই আসুক তোমার জন্য সেই গাড়ি কিন্তু দাঁড়িয়ে যাবে। তবে কিছু কিছু মেন রোডে এরকম সিগন্যাল আছে, তোমরা সেটা মেনেও যেতে পারো। আর যদি তারা থাকে তাহলে সাবওয়ে দিয়েও যাওয়া যেতে পারে। এখানকার এত সুন্দর রোড, এত সুন্দর নিয়ম কানুন, এগুলো আমার তো মন ছুঁয়ে গেছে। বেশ অনেকক্ষণ ধরে আমরা অনেক রোড এক্সপ্লোর করেছি, তবে এবার আমরাও এই সাবওয়ে ধরে যাব ওই পারে। ওই পারে আছে ক্যাসপিয়ান সি। এর মাঝে আমাদের ফ্রিজ ম্যাগনেটও কেনা হয়ে গেছে, তবে এবার একটু ওই ধারটা যাই, ওই ধারটাও একটু এক্সপ্লোর করি, কারণ খুব বেশি ঘন্টা আর নেই আমাদের হাতে, তাই যতটা এক্সপ্লোর করা যায়। তবে এই সাবওয়ের ভিতরটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ বাইরেই কিন্তু ক্যামেরা দিয়ে ক্রস করা ছিল, মানে ভিডিও অ্যালাউ নেই, তাই এটা আর শেয়ার করলাম না। পৌঁছে গেছি আমরা এপারে, দেখো দূরে ক্যাসপিয়ান সিটা আর নীল আকাশ, আর দূর থেকে ক্যাসপিয়ান সিটাও দেখতে লাগছে নীল। কি দুর্দান্ত লাগছে না? ওই যে ওইটা হচ্ছে মেইন রোড, আর এটা হচ্ছে ক্যাসপিয়ান সি। এখান থেকে সব কাছে দেখা যাবে। ওই যে ওইটা হচ্ছে ডেনিস মল, ওটা হচ্ছে ফ্লেমিং টাওয়ার, আর এইদিকে আছে ওই যে ওটা হচ্ছে ক্রিসেন্ট মল। এই ক্যাসপিয়ান সি এর ধারটা এত সুন্দর, এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর এখানে ক্যাকটাসগুলো দেখো কি বড় বড়, আর বিভিন্ন ধরনের ক্যাকটাস। ওই যে দূরের ক্যাকটাসগুলো দেখছো, ওইগুলোকে দেখে আমি আবার ভেবেছিলাম হয়তো অন্য কোনো ধরনের ড্রাগন ফ্রুট, তারপরে বুঝতে পারলাম যে না, এগুলো হচ্ছে ক্যাকটাস। আর এই জায়গাটায় দেখো মেন রোড থেকে একদম অপোজিটে এখানে আই লাভ বাকু এরকম একটা ফটো তোলার জায়গা খুব সুন্দরভাবে বানানো আছে, যেখানে এসে সবাই ফটো তুলছিল, আমরাও তুলেছি। খুব সুন্দর এই জায়গাটাও। আর এখানে প্রচুর বসার জায়গা করা আছে, যেখানে সবাই বসেছিল। এখানে আবার একজন গানও করছিল।
গেছে, এর মাঝে আমরা একবার অ্যাপার্টমেন্টে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ প্যাক করে রেডি হয়ে গিয়েছিলাম একবার মাসালা জাংশন। সেখানে হালকা মতো ডিনার করেছি, আর ডিনার করে চলে এসেছি আমরা ক্যাসপিয়ান সি এর ধারে। হাতে আমাদের এখনো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আছে। 9টার সময় আমরা এখান থেকে বেরোবো। নিজেরা যেহেতু এই ট্রিপটা প্ল্যান করেছিলাম, তাই প্রথম দিন আমাদের সবকিছু বুঝে উঠতে বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায়। তাই কাছে ভিতের মধ্যেও বেশ কিছু জায়গা আমরা স্কিপ করে গিয়েছি। তবে আমরা যে লোকেশনটাই ছিলাম সেটা ছিল একদম পারফেক্ট, পাপেট থিয়েটারের একদম অপোজিটে। আমরা ছিলাম বলে বলছি না, একদম প্রপার নিজামি স্ট্রিটের আশেপাশে থাকার থেকে এই এরিয়াটাই যদি তোমরা থাকো, তাহলে হাঁটা ডিস্টেন্সের মধ্যে বাকুড় তোমরা 80% হয়তো কভার করে ফেলবে। মানে যে মেইন অ্যাট্রাকশন গুলো আছে সেগুলো তোমরা হেঁটেই কভার করে ফেলবে। আমরা বাকুতে মোটামুটি 3টে জায়গা স্কিপ করে গেছি। তার মধ্যে একটা হচ্ছে মিনি ভেনিস, 2 হচ্ছে কার্পেট মিউজিয়াম, আর 3 হচ্ছে হেইদার আলিয়েভ সেন্টার। এই 3টে জায়গার মধ্যে মিনি ভেনিস আর কার্পেট মিউজিয়ামটা পাপেট থিয়েটার থেকে জাস্ট একটুখানি এগিয়েই। এগুলো যে এতটা কাছে ছিল সেটা আমরা একদমই জানতাম না। যদি জানতাম তাহলে ফার্স্ট ডেতেই এগুলো আমরা কভার করে নিতাম। তবে আমাদের হাতে এখনো বেশ কিছুটা সময় আছে, আর সামনেই মিনি ভেনিস আর তার উল্টো দিকেই আছে কার্পেট মিউজিয়াম। তাই এখনই আমরা এই জায়গাগুলো যাব। তবে হেইদার আলিয়েভ সেন্টারটা যাওয়া সম্ভব নয়, ওই জায়গাটা এখান থেকে একটু দূরে। তবে আমার আজারবাইজানের অন্যান্য ব্লগগুলো দেখলে হেইদার আলিয়েভ সেন্টারটা তোমরা দেখতে পাবে, কারণ অন্যান্য ট্রিপের জন্য আমরা ওই হেইদার আলিয়েভ সেন্টারের সামনে দিয়ে বেশ কয়েকবার গিয়েছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটাই ডেনিস মলের কাছে। এর উল্টো দিকেই হচ্ছে মিনি ভেনিস। এই হচ্ছে মিনি ভেনিস। এই নৌকোতে করে চেপে তোমরা এই জায়গাটা গোটাটা ঘুরতে পারো। এর মধ্যে দিয়ে গেলে তখন অনেকটা নাকি ভেনিসের মতো লাগবে, তাই এই জায়গাটাকে মিনি ভেনিস বলা হয়। তবে আমার খুব একটা ভালো লাগেনি, কারণ আমাদের হাতে বেশ খানিকটা সময় ছিল, চাইলে আমরা এই জায়গাটা একবার নৌকোয় চেপে ঘুরতে পারতাম। তবে এই জায়গাটা আমার মোটামুটি লেগেছে। বাইরে থেকেই সবটা দেখা যাচ্ছিল, তাই সেই ফিলটা আমার আর আসেনি, তাই আমি আর চাপিনি। ওই যে ওইটা হচ্ছে ডেনিস মল, আর এইটা হচ্ছে কার্পেট মিউজিয়াম। আর ওই যে দূরে একটা গেটের মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে হাইল্যান্ড পার্কের এন্ট্রি, আর ওপরে এগুলো হচ্ছে ফ্লেমিং টাওয়ার। আমরা কার্পেট মিউজিয়ামটা আসিনি, কারণ ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, তাই অনেক ভিডিওতে দেখেছি, তাই ভাবলাম এটাকে স্কিপ করা যেতে পারে। এটা একদমই ঘরের সামনে ছিল যদিও, তাই এটাকে আমরা স্কিপ করেছি। আর এটা হচ্ছে ফ্লেমিং টাওয়ারের ভিউ। এখান থেকে খুব সুন্দর দেখতে লাগছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব, হাতে এখনো কিছুটা সময় আছে, তাই ভাবলাম এই জায়গাটা একটু ঘুরে বেড়াই। আর হ্যাঁ, কার্পেট মিউজিয়াম কিন্তু রেগুলারলি খোলা থাকে না, সোমবার তো কমপ্লিটলি ক্লোজ থাকে। আর কার্পেট মিউজিয়ামের ঠিক অপোজিটে এই যে মিনি ভেনিসের এটা এন্ডিং। আজারবাইজান আমাদের ঘোরা কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। গাড়ি চলে এসেছে। যখন ফিরছিলাম সত্যি বলছি প্রচন্ড দুঃখ হচ্ছিল, মনে হচ্ছিল ইস আর যদি কিছুদিন থাকতে পারতাম। Close the window. I think it's fine. পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে। এবার এখান থেকে প্রায় মাঝরাতে আমাদের ফ্লাইট। সেই ফ্লাইট ধরে আমরা প্রায় সকালের দিকে পৌঁছাবো দিল্লি। তারপর ওখান থেকে আবার আমাদের দুপুর বেলাতে ফ্লাইট অন্ডালের জন্য। ইন্ডিয়াতে এয়ারপোর্টে ঢোকার সময় কিন্তু কোনো ব্যাগ ফ্যাগ স্ক্রিনিং হয় না, তবে এই আজারবাইজান এয়ারপোর্টে গেটে ঢোকার সময়ই কিন্তু ব্যাগ স্ক্রিনিং হবে, আর তারপরে এয়ারপোর্টের ভেতরে আমরা ঢুকতে পারবো। তারপরে ভিতরে নিয়মকানুন সব একই। আমরা যখন আজারবাইজান এসেছিলাম তখন দিল্লি থেকে আজারবাইজান আমরা এসেছিলাম আজারবাইজান এয়ারলাইনে, তবে আজকে আমরা ফিরবো ইন্ডিগো এয়ারলাইনে। ব্যাগ চেক ইন, লাগেজ ড্রপ, ইমিগ্রেশন সব মোটামুটি কমপ্লিট। এবার শুধু অপেক্ষা কখন প্লেন ছাড়বে।
পৌঁছে গেছি আমরা দিল্লি এয়ারপোর্ট। আমরা প্রায় সকাল 7:30 থেকে 9টার মধ্যে পৌঁছে গেছি। আর আমাদের নেক্সট ফ্লাইট যে অন্ডালের জন্য ছিল সেটা ছিল লাঞ্চ টাইমে, একদম প্রপার দুপুরবেলাতে। কিন্তু আমাদের ফ্লাইটটা অনেকক্ষণ ডিলে হয়ে যায়। আমরা প্রায় 4:30-5টার সময় এখানে প্লেনে চাপি। ইন্ডিগোর সাথে বরাবরই আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, তবে এইবার এটা ছিল প্রচণ্ড খারাপ। বেসিক ইনফরমেশনটুকু কেউ দিচ্ছিল না, কাউকে জিজ্ঞাসা করলে কিছু বলছিল না। এতটা যে ডিলে, কিন্তু কোনো ইনফরমেশন দেয়নি। আর দিল্লি এয়ারপোর্টটা নেহাতি ছোট্ট একটা এয়ারপোর্ট নয়, আশেপাশে কোনো রেস্টুরেন্ট ছিল না। এই গেট নাম্বারের পাশে ছোট ছোট দোকান ছিল যেখানে ব্রেড এসবই পাওয়া যাচ্ছিল। সবসময় ওইগুলো খেতে ইচ্ছে করে না। জল পাওয়া যাচ্ছিল না, ওরা কোনো কিছু প্রোভাইড করেনি, কোনো ভালোভাবে কমিউনিকেট করছিল না। তাই এখানে প্রচণ্ড ঝামেলা শুরু হয়েছিল। তো এই ছিল ওভারঅল ঘটনা। এরপর 4:30-5টার দিকে আমরা ফ্লাইটে চাপি, আর তারপর আমাদের বাড়ি পৌঁছতে নিতে প্রায় সন্ধে হয়ে গেছিল। এই ছিল আজারবাইজানে কাটানো আমাদের লাস্ট দিন, আর তার সাথে আমার ফেরার পুরো জার্নিটা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। এই ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।